50 কিমি পার ঘন্টা বেগে সে এক জায়গায় যাচ্ছে এবং সেখান থেকেই ফিরছে 45 কিমি পার ঘন্টা বেগে। যেহেতু সে এখানে একটু কম স্পিডে আসছে সেজন্য তার আসতে 1 ঘন্টা সময় বেশি লেগে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে সে কতটা ডিস্টেন্স কভার করছে সেটা বার করতে হবে। এক্ষেত্রে ডিস্টেন্স একই থাকবে কারণ সে একই জায়গা থেকে যাচ্ছে এবং সেখান থেকেই ফিরছে। ঠিক আছে, তাহলে আগে এই অঙ্কটা আমি অপশন টেস্ট দিয়ে করব, তারপরে নর্মাল যে ফর্মুলা হয় ডিস্টেন্স, টাইম এবং স্পিডের সেই ফর্মুলা দিয়ে করছি। ঠিক আছে, তাহলে দেখো আমি ধরে নিচ্ছি প্রথমে যে অপশনটা হচ্ছে 500, মানে সে 500 কিমি ডিস্টেন্স কভার করছে। তাহলে আমাদের জাস্ট দেখতে হবে যে এই সংখ্যাটা কোশ্চেনের কন্ডিশনকে স্যাটিসফাই করছে কিনা। তাহলে সে যদি 1 ঘন্টায় 50 কিমি যায়, মানে 50 কিমি যেতে তার যদি 1 ঘন্টা সময় লাগে, তাহলে 500 কিমি যেতে কত লাগবে? এখান থেকে এটা 10 গুণ হয়েছে, কারণ তাহলে সময়টাও 10 গুণ, তাহলে 1 ঘন্টার 10 গুণ মানে 10 ঘন্টা। তাহলে 500 কিমি যাওয়ার ক্ষেত্রে তার 10 ঘন্টা যেতে সময় লাগছে। ঠিক আছে, 10 আওয়ার, এটা হচ্ছে যাওয়ার টাইম। এবার ফেরার সময় যেহেতু কন্ডিশন বলেছে 1 ঘন্টা বেশি, তাহলে ফেরার সময় তার 11 ঘন্টা সময় লাগতে হবে। কিন্তু সে 11 ঘন্টায় সেই সেম ডিস্টেন্সই কভার করবে। তাহলে আমাদের দেখতে হবে 1 ঘন্টায় যদি সে 45 কিমি যায়, তাহলে 11 ঘন্টায় সে কি 500 কিমি যাচ্ছে? তাহলে এটাকে যদি 45 দিয়ে গুণ করি তাহলে সেটা 500 হয় না। ঠিক আছে, তাহলে এই অপশনটা বাদ চলে গেল। একইভাবে এবার 450টা দেখব। তাহলে এখানে 50, এখানে 450, মানে এটা 9 গুণ আছে। ঠিক আছে, তাহলে টাইমটা হচ্ছে 9 ঘন্টা, এটা হচ্ছে যাওয়ার টাইম। তাহলে আসতে তার 1 ঘন্টা সময় বেশি লাগতে গেলে 10 ঘন্টা সময় লাগতে হবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 10 ঘন্টাই লেগেছে, কারণ এখানে 45 কিমি পার আওয়ার আছে আর এখানে 450 আছে, মানে 45-এর 10 গুণ হচ্ছে। ঠিক আছে, আর এটা 9 গুণ, তার মানে এক্ষেত্রে 9 ঘন্টা যেতে লাগছে আর আসতে লাগছে 10 ঘন্টা। তাহলে শুধুমাত্র 450টাই কোশ্চেনের কন্ডিশনকে স্যাটিসফাই করছে, তাহলে এটাই হবে অ্যান্সার। এবার এটাকেই যদি আমরা ফর্মুলা দিয়ে করতাম, তাহলে আমাদের ফর্মুলা কি হয় যে টি ইকুয়ালস টু ডি বাই এস। যেহেতু এখানে আমি টাইমটা ক্যালকুলেট করে মানে টাইমের উপর কন্ডিশনটা সাজাবো, সেই জন্য আমি টিটা বার করলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সময় ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই বেগ, গতিবেগ। তাহলে যেহেতু ডিস্টেন্সটা একই কভার করছে, আমি ধরে নিচ্ছি যে ডিস্টেন্সটা হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে আমি দুই ক্ষেত্রে এবার টাইমটা ক্যালকুলেট করব। তাহলে তার যাওয়ার সময় টাইম কত হচ্ছে? এক্স বাই যে ডি বাই এস আছে, মানে এক্স বাই এস হচ্ছে যেটা 50 কিমি তার যাওয়ার সময় লেগেছিল, আর আসতে সময় লেগেছিল এক্স বাই এটা 45। এবার এই দুটোর ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা বেশি সময় লেগেছে। কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে, সেই জন্য এটা বড়, তাহলে আমি এটাকে সামনে রাখবো। তাহলে এক্স বাই 45 মাইনাস এক্স বাই 50 ইকুয়ালস টু 1, এটা হচ্ছে কন্ডিশন। এখান থেকে এক্সের ভ্যালু বার করলে হয়ে যাবে। হিসাবের সুবিধার জন্য আমি বোথ সাইডে 5 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো ছোট হয়ে যাবে। তাহলে এটা 5 দিয়ে গুণ করলে 5 9 45 হয়, এক্স বাই এটা 10 হয়ে যাবে ইকুয়ালস টু 1। তাহলে এটা লসাগু করলে এদিকে হবে 90। তাহলে 10x মাইনাস 9x, 10x মাইনাস 9x ইকুয়ালস টু 1। আচ্ছা 1 না, এটা 5 দিয়ে গুণ করলাম, এটা 5 হবে। ঠিক আছে, তাহলে এখানটাই হয়ে যাবে এক্স বাই 90 ইকুয়ালস টু 5। তাহলে এক্স ইকুয়ালস টু 5 9 45 মানে 450। ঠিক আছে, এটাই হচ্ছে রিকোয়ার্ড ডিস্টেন্স।